নাম তার আবুল খায়ের আক্তা। সুবহানাল্লাহ বলেন। গত দুদিন আগেও সেই তারিখে দামেস্কের মধ্যে পড়লাম, আল্লামা আবুল খায়ের আক্তা তিনি মক্কা শরীফে ছিলেন। 5 দিন পর্যন্ত তিনি খান নাই, ক্ষুধার্ত 5টা দিন তিনি খান নাই। তিনি বলছেন কুনতু জায়ান খামসাতা আইয়াম, আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে আমি আমার নবীর মদিনায় চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর মদিনা, আল্লাহর হাবিব রোজা থারা, যেখানে জান্নাহ নবী শায়িত আছেন, আমি সে নবীজির রোজা মোবারকা আমি আসলাম। নবীজির রোজা এসে আমি সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দেওয়ার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রোজা মোবারকার মেহমান। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল খায়ের আক্তা বলেন, আমি আপনার রোজা মোবারকের মেহমান। এই কথা বলে নবীকে সালাম দিয়ে আমি পরবর্তী স্টেপে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমি সালাম দিলাম। এরপর আমি সালাম দিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সালাম দেওয়ার পরে আস্তে করে আমি চলে আসলাম নবী যেখানে খুতবা দেন, মিম্বার মোবারকায়, নবীজির মিম্বারের পাশে আমি, সেখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আবুল খায়ের আক্তা বলেন, সুলতানে মদিনা আকা মাওলা আলোকিত নবী জান্নাহ নবীকে সালাম দিয়ে, সিদ্দিক আকবর ফারুক আজমকে সালাম দিয়ে আমি ওই মুহূর্তে আমি 2 রাকাত নামাজ পড়ে নবীজির মিম্বার মোবারকার পাশে আমি শুয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে ওমর ফারুক, আরেক পাশে উসমান জিন্নুরাইন, আরেক পাশে হযরতে আলী, আর সামনে দেখতেছি সুলতানে মদিনা আকা মাওলা হায়াতুন নবী জান্নাহ নবী আমার সামনে। আল্লাহু আকবার বলেন। এক পাশে আবু বকর, ওমর, উসমান, আলী, সামনে দেখছি আমার নবীজি। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ইয়া বুনাইয়া, এ বৎস, কুম ক্বাদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বৎস, এ ছেলে, তুমি দাঁড়ায় যাও, তুমি দেখো না আল্লাহ নবী তোমার সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আবুল খায়ের আক্তা বলেন, আমি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আল্লাহ নবী আমার সামনে হাজির। হযরত আলী যখন আমাকে জাগায় দিল, নবীকে আমি দেখলাম। নবীকে দেখে ফাকাব্বালতু আলা আইনাইহি, 2 চোখের মাঝখানে এই কপালে গিয়ে আমি সুলতানে মদিনা আল্লাহর হাবিবের কপাল মোবারকে আমি চুমু দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি এই জায়গায় চুমু দেওয়ার পরে আল্লাহর হাবিব আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া আবুল খায়ের আক্তা, ও আবুল খায়ের আক্তা, তুমি আমার রোজার মেহমান হয়েছো। তোমার খাবার রিজিকের মালিক তো আল্লাহ, আমাকে উসিলা বলেছো। আমার রোজায় এসে তুমি আমাকে বলেছো তুমি নাকি আমার রোজার মেহমান। আমার রোজার মেহমানদেরকে আমি কি খাওয়াবো? তোমার জন্য একটা রুটি এনেছি, রুটির ভিতরে মাখন। আসো আসো, আমি তোমার একটু রুটিটা আমি খাওয়াই দেই। আল্লাহু আকবার বলেন। আবুল খায়ের আক্তা বলেন, আমি মুখটা হা করলাম। মুখটা হা করে আল্লাহ নবী নিজেই তিনি রুটিটা নিয়ে, নবীজি তার দস্তা মোবারক, তার নুরানি হাত দিয়ে আমার মুখের মধ্যে রুটিটা খাওয়াই দিচ্ছে। আমি রুটিটা খাচ্ছি আর মজা পাচ্ছি, আর চোখের পানি ছেড়ে ছেড়ে খাচ্ছি। আল্লাহর হাবিবের নিজের দস্তা মোবারকে হাত দিয়ে আমাকে রুটি খাওয়াই দিচ্ছে। এইভাবে খেতে 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 এক পর্যায়ে আমি ইনতাবাহাতু, আমি জাগ্রত হলাম। ঘুম থেকে জেগে আমার কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হচ্ছে। ঘুম আমার ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম রে, স্বপ্নে যে রুটি খেয়েছি, ওই অর্ধেক রুটি আমি খেয়েছি, বাকি অর্ধেক রুটি বাস্তবে আমার হাতে আছে। আল্লাহু আকবার বলেন।